আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 118তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো, স্বামী যদি স্ত্রীকে তার বিছানায় ডাকে, স্ত্রী যদি অস্বীকার করে, তাহলে সকাল পর্যন্ত ফেরেশতাগণ ওই স্ত্রীর প্রতি লানত দিতে থাকে। এই বিষয়ে একটি হাদিস ছিল সহিহুল বুখারী, আরবি প্রথম খণ্ড 459 পৃষ্ঠা। কিতাবু বাদইল খালকি বাবু যিকরিল মালাইকাতি, যথাক্রমে সহিহুল বুখারী, আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3237। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا مسدد حدثنا أبو عوانة عن الأعمش عن أبي حازم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبانا عليها لعنتها الملائكة حتى تصبح। এই হাদিসটির আগে কিছু সংক্ষিপ্ত ভূমিকা, সেটা হলো, এই স্ত্রীদের কিছু সমস্যা আছে। যেহেতু আমি স্বামী স্ত্রীর বিষয়ে কিছু মিল মোহাব্বতের বিষয়ে একটু গবেষণা করি এবং তাদের গোপন চিকিৎসাও আমি কিছু কিছু করে থাকি, সেই সুবাদে আমি স্বামী স্ত্রীর বিষয়গুলো কিছু কিছু জানা আছে তথ্য। হাদিসেও স্ত্রীর কিছু দুর্বলতার তথ্য আছে। তো যাই হোক, স্ত্রী স্বামীর প্রতি যখন রাগ হয়, স্বামীকে কষ্ট দেওয়ার জন্য প্রতিশোধের নিয়তে, তখন স্বামীর সাথে বিছানায় থাকে না, স্বামীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। এই জন্য আর কি হাদিসে এরকম কড়াকড়ি করা হয়েছে। কারণ এই স্বামীর সাথে রাত্রিতে যাপন করা, স্বামীর ভালোবাসা পাওয়া, এটা স্ত্রীর স্বভাবগতই একটা স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কাছে চাওয়া। তো স্বামীর ডাকে সাড়া না দেওয়া, এটা একটা জিদ, এটা প্রতিহিংসা বা প্রতিশোধের জন্য এটা করে থাকে। যেমন স্বামীর এই মনে করে যে স্বামী আমার কষ্ট বোঝে না, আমি সারাদিন সকালে পাক শাক করে খানা পিনা করে দেই, স্বামী দোকানে বা ব্যবসায় কাজকর্মে চলে যায়, শ্বশুর শাশুড়ির কত কাজের চাপ, রাগারাগি করে, আবার রাত্রে আসে খানা পিনা করে, আবার বিছানায় ডাকে, আমার যে কত কষ্ট বোঝে না, বাপ মায়ের বাড়ি ঠিকমতো যাইতে পারি না, তারপরে একটু ঘুরতে যাওয়া দরকার, একটু মার্কেট করা দরকার, কিছু ভালো ভালো কাপড় চোপড় কেনা দরকার, কিছু সাজগোজের দরকার, কোনো কিছুই করে না। সন্তানের লালন পালনের ঝামেলা, এদিক দিয়ে পাক শাকের ঝামেলা, এদিক দিয়ে আবার এই শ্বশুর শাশুড়ি কত রকমের ভুল ধরে, কত বকাঝকা করে, আবার তরকারির মধ্যে কিছু স্বাদের বেশকম হইলে স্বামী রাগারাগি করে। কাজেই
মনে করে যে আমাকে কষ্ট দিয়ে সে সুখ নিবে, অত সহজ না, অত বোকা না, যা করবে তাই আমার করতে হবে, এরকম মনে করে। এরকম অনেক মহিলা আছে এরকম করে, তারা একটু বেশি বোঝে, মানে একটু বেশি স্বাধীনতা চায়। তো এরকম যেহেতু তারা এরকম মন মানসিকতা করে, কিন্তু স্বামী তো সরল মন, সে এই একাত্র শুইতে চায়, ঘুমাইতে চায়, স্বামী ডাকে কিন্তু আসে না। তো সে চিন্তা করে আবার কি হলো, আসে না, আবার কি রাগ করলো, আমি তো ঠিকই বাড়িতে আসতেছি, যাইতেছি, খরচ দিতেছি, সব কিছু করতেছি, স্বামী চিন্তা করে কোনো ভুল পায় না। কিন্তু একটু শাসন করতেছে যে পাক শাক টাইম মতো করবা, পোলাপানের দেখাশোনাও করতে হবে, তারপর শ্বশুর শাশুড়ির কিছু খানা পিনা খোঁজ খবর নিবা, বা একটু পরিপাটি করে সংসারটা চালাইবা, চলবা। তো এগুলো তার কাছে মুশকিল লাগে, ভর্তি নেওয়া যায় না, তারপরে মার্কেটে করায় না, ভালো ভালো কাপড় চোপড় করে না, কয়দিন পর পর বাপের বাড়ি যাইতে হবে, তা নেওয়া যায় না, খালি বিভিন্ন চাপ দিয়ে রাখে। এটা তার মনে মনে তার কষ্ট। তো যাই হোক, সেই স্ত্রীর নিয়ত যে রাত্রিতে তার সাথে থাকবো না। তারপরে তার এই কষ্ট যে কি, খালি আমারই কষ্ট, আমাকে কষ্ট দিয়ে সে সুখ শান্তিতে থাকবে, অত সহজ না, একটু কষ্ট করুক। স্বামীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে স্বামীর বিছানায় আসে না, এটা একটা চক্রান্ত, এটা শয়তানের একটা কুমন্ত্রণা আসে পায়। এই জন্য আর কি এই বিষয়ে আমি দেখেছি অনেক মহিলারা এরকম আছে। 80-90 বছরের মহিলাও যারা আছে, তারাও স্বামীর সাথে একাত্র রাত্রিতে শুয়ে থাকাটা শান্তিময় মনে করে। আর অথচ এই নতুন স্ত্রী আসছে সংসারে, বয়স 20-22, তার কত রকমের ফারাম, কত রকমেরই দেখায়, মানে স্বামীর সাথে রাতিতে থাকবে না, তারপরে কত রাগারাগি, এই সেই। তো যাই হোক, এই স্ত্রীদেরকে শাসনের জন্য, তার শয়তানের এই কুমন্ত্রণা না মানার জন্য, বা কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য এখানে উপদেশমূলক, এখানে নসিহত করা হয়েছে। এখানে বলা হয়েছে, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে নিজের বিছানায় আসার জন্য ডাকে, ফাআবাদ, অতঃপর স্ত্রী বিছানায় আসতে অস্বীকার করে, ফাবাতা গজবানা, অতঃপর লোকটি স্ত্রীর উপর মনে কষ্ট নিয়ে রাত্রি যাপন করে, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফেরেশতাগণ উক্ত স্ত্রী লোকটির উপর সকাল পর্যন্ত লানত দিতে থাকে। দেখেন এখানে কত, হাদিসটা সংক্ষেপে, এ বিষয়ে আরো হাদিস আছে সহিহ বুখারীতে, আরেকটু বিস্তারিত আছে। যাই হোক, হাদিসটা সংক্ষেপ হলেও এটার বাক্য শব্দ কত বিশাল ওজনের। এখানে বলা হয়েছে, ইযা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যখন তার স্বামী বা কোনো পুরুষ তার স্ত্রীকে
নিজ বিছানায় আসার জন্য ডাকে, বিছানায় আসতে বলে। ফাআবাত, অতঃপর স্ত্রী বিছানায় আসতে অস্বীকার করল। ফাবাতা, অতঃপর লোকটি রাত্রি যাপন করলো গজবানা, স্ত্রীর উপর মনের দুঃখ নিয়ে রাত্রি যাপন করলো। লানাত লানাত লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, লানাতহাল মালাইকাতু, ফেরেশতাগণ লানত দিতে থাকেন স্ত্রী লোকটির উপর, হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত, সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে ফেরেশতাগণ ওই স্ত্রী লোকের উপর। তো এখানে এটা এত ভয়াবহ কেন? স্বামীর ডাকে যদি স্ত্রী সাড়া না দেয়, রাত্রিতে যদি স্বামী যদি অশান্তি থাকে, এটা তো অন্যায়ভাবে অশান্তি দেওয়া হলো। সে তো ওইরকম শাস্তি পাওয়ার কথা না। সে তো কর্মজীবী, অনেক পরিশ্রম করতে হয়, আবার সকাল হলে তার কর্মে যেতে হবে। রাতে তার ঠিক মতো ঘুম হলো না, ঠিক মতো শান্তি পেল না, তো অসুস্থ রয়ে গেল, ক্লান্তি, শরীর ক্লান্তি রয়ে গেল। অনর্থক অন্যায়ভাবে এই স্বামীকে কষ্ট দেওয়া জন্য এই লানত। কাজেই এরকম অতি চালাক বা বেশি বুঝেন এরকম অতিরঞ্জিত মানসিকতা পরিহার করে স্ত্রীদেরকে শয়তানের কুমন্ত্রণা পরিত্যাগ করে স্বামীর আনুগত্য করতে হবে। তা না হলে কোনো পথ নাই। স্বামী স্ত্রী দুইজন যদি আলাদা হয়ে যায়, সুস্থভাবে বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই। স্বামীকে তার সুস্থভাবে বেঁচে থাকতে হলে স্ত্রী লাগবে, স্ত্রীকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে স্বামী লাগবে। তাছাড়া অন্য কোনো পথ নাই। যদি অন্য কোনো কেউ পথ অবলম্বন করে, তার জন্য কঠিন শাস্তি, দুনিয়াতে কঠিন রোগ ব্যাধি, অসুস্থতা এবং বিভিন্ন রকমের সংকট, আর্থিক সংকট, মানসিক সংকট, শান্তির সংকট, সমস্ত সংকট তাকে ঘিরে ধরবে। যাই হোক, হাদিস থেকে আমরা যা শিক্ষা পেলাম, সেই শিক্ষার জন্য আমরা মূল্যায়ন করে সে শিক্ষার জন্য আমরা বাস্তবায়ন করতে পারি বা অপরকে বলতে পারি, নিজে মানতে পারি, শিক্ষা দিতে পারি। তো এখানে দুইটি শব্দ আছে এই হাদিসের। বাতা মানে রাত কাটানো, রাত্রি যাপন করা। গজবানা মানে ক্রুদ্ধ, রাগান্বিত, রাগ করা। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।